কি এমন হইল রাত ৩টা মেয়েটাকে অ্যারেস্ট করতে হবে? আমার বলেন, জুলাই যোদ্ধাদের অ্যারেস্ট করা হবে না, যে অপরাধী করে অবশ্যই হবে, কিন্তু অপরাধী যদি হয় সেটা ভিন্ন জিনিস। বাট সেই অপরাধটা কোথায়? এই বিপ্লবের সময় কোনো ঘটনার জন্য অ্যারেস্ট করা কাম্য না। যেই জুলাই যোদ্ধার জন্য আমরা সনদ চাচ্ছিলাম, এই সনদটা নিয়ে গড়িমেশি করে আজকে আমাদের বিপদে ফেলছে, আর এই সুযোগটা নিচ্ছে দুর্বৃত্তরা। আমি মনে করি এটা আমাদের জন্য লজ্জা। ১.৫ বছর ইউনূস সরকার ফুর্তি করে খাওয়া দাওয়া করলেন, বাট এই সনদটা স্বাক্ষর করতে পারেন নাই। আপনারা নির্বাচন করতে যাচ্ছেন, আপনার নিরাপত্তা দিতে পারতেছেন না, গড়িমেশি করতেছেন। তারপরে দেখেন একটা মেয়ে অ্যারেস্ট হইল, রাত ৩টার সময় একটা নারীকে আপনি অ্যারেস্ট করে নিয়ে গেলেন। কি এমন হইল রাত ৩টা মেয়েটাকে অ্যারেস্ট করতে হবে? আমার বলেন, আমরা তো কিছুই সংস্কার করি নাই। একজন লোক মামলা করলে আপনি উড়ে নিয়ে আসলেন। নো, মামলা করলে উড়ে দেবে কেন? সেই ব্রিটিশ আইনতে বেরিয়ে আসতে হবে আমাদের। মামলা করলে আপনি তদন্ত করেন, তদন্তের জন্য অ্যারেস্ট দরকার নাই। তা আমরা কী সংস্কার করলাম পুলিশের? এই হলো অবস্থা ১.৫ বছর পর। আর নির্বাচন হওয়ার পর তো আমি মনে হয় আর কিছু বলার নাই। আমি হতাশ। আমাদের নতুন করে বিপ্লব করতে হবে। এই বিপ্লবটা হবে আসলে সত্যিকারই বিপ্লব। এখন আমি মনে হয় ওই মেয়েটা ফিরে আসুক, শুনি। আপনি ভাবুন, একটা মেয়ে কারো 18 বছর হয় নাই, সেই মেয়েটাকে রাত ৩টার সময় আপনি অ্যারেস্ট করলেন কেন? দিনে বেলা করলে কী অসুবিধা ছিল? সেটাকে জঙ্গি হলেও তো অ্যারেস্ট করা উচিত না। আপনার নারীদের প্রতি বৈষম্য আচরণ, এই পুলিশ কর্মকর্তা, সে বিচার বিভাগের যেই ম্যাজিস্ট্রেট, উভয় দণ্ড হওয়া উচিত। এটা থাকার অধিকার নাই বাংলাদেশে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।